আমরা টাকা দিয়ে মরণ কিনছি। এটা হলো বগুড়া মেডিকেলে। শুধু বগুড়া মেডিকেল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সব জায়গায়, ফার্মেসি বলেন, মেডিকেলে বলেন। কারণ হলো কি জানেন, কয়েকদিন আগে আমি মেডিকেলে কিছুদিন আগে আমার ফুপাকে নিয়ে গেছিলাম। তো আমার ফুপার সমস্যা ছিল, ওনার মাঝে মধ্যে পেশাব বন্ধ হয়ে যায় আর কি। আর আপনারা জানেন, যদি কোনো রুগীর পেশাব বন্ধ হয়ে যায় তার যে কী পরিমাণ কষ্ট হয় একমাত্র সেই বোঝে। তো আমার ফুপাকে যখন আমি মেডিকেলে নিয়ে গেছি আর কি, যাওয়ার পর আমার ফুপা প্রায় চিৎকার চেঁচামেচি করতেছে, হাঁটতে পারতেছে না। যাই হোক, ওনাকে নিয়ে গেলাম, ভর্তি করালাম। তো ভর্তি করানোর পর গিয়ে দেখি সিট নাই ভালো কথা, বারান্দায় সিট আছে, সিটটা একটা দিবে নাকি। প্রথম কথা হলো ক্লিনিকে নেয়নি, যেটা সিরিয়াস রুগী এগুলো ক্লিনিকে নেয় না। তো এই নিয়ে আমি বিস্তারিত পরে বলবো, তার আগে আমি মেডিকেল সম্পর্কেই বলি। তো তখন আমি গিয়ে দেখলাম আমার ফুপা গড়াগড়ি, ফুপাকে যেহেতু আমি নিয়ে গেছি, গড়াগড়ি খাচ্ছে। তার কষ্ট দেখে আমি বললাম, ভাই ওখানকার যে ম্যামগুলো থাকে, যারা আর কি, তাদেরকে বললাম যে ম্যাম হলেন, আপনি দেখেন যে রুগীর কী পরিমাণ কষ্ট হচ্ছে, যদি আপনি কি করা লাগবে বলেন। আমাকে বলেন না, আগে ওয়ার্ড বয়কে বলেন, বললে একটা দিবে, বিছানা দিবে আর কি। বিছানা হলে সেখানে ট্রিটমেন্ট করা যাবে। তো আমি এখন ওয়ার্ড বয় খুঁজে পাচ্ছি না, নাই বলছে কোথায় গেছে আমি জানি না। তারপরে দেখলাম কিছু ছেলেপেলে ওখানে ঘোরাঘুরি করছে। আমি বলছি, ভাই ওয়ার্ড বয়কে আমার এটা ভর্তি করাতে হবে। তো যখন দেখছি যে এগুলো হচ্ছে না আর কি, অনেক সময় পার হয়ে গেছে, তো তখন আমি আর বললাম, আমার ফুফার অবস্থা আরও খারাপ হতে লাগে, বগুড়ার মেডিকেলে কথা বলতেছি। তা আমি ওখানে যে ম্যামটা আর কি, ওই যে কাগজ নিয়ে যায় না, নিয়ে যাচ্ছে, তখন আমি বললাম যে নার্সকে বললাম যে দেখেন তো আমার কি অবস্থা, রুগীর কঠিন একটা পরিস্থিতি, পেশাব আটকে গেছে। সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, প্রাণ যায় ভাব। তাহলে আপনারা একটা বেড কি দিবেন না, বা আপনারা কি করলে এটা ভালো হবে সেটা করেন। ওয়ার্ড বুককে বলেন। তো একজন ওয়ার্ড বুক আসছে, একজন ওয়ার্ড বুক আসছে, তাকে আমি বললাম যে বেড করে দেন। আমার তো অনেক আগেই সময় শেষ হয়ে গেছে, এখন আরেকজন বসবে তারপর। তো এখন যে বসছে তাকে এখন বললাম যে আপনি দেন। এখন আমার সময় আছে। তখন বললাম যে না, এগুলো করলে তো রুগীই মারা যাবে। তখন আমি একজনের হাতে আর কি 100 টাকা দিই। যে 100 টাকা দেওয়ার সাথে সাথে দেখলাম যে তারা এই দ্রুত আর কি একটা তোষক থাকে আর কি, আর একটা সাদা কাপড়ের মতো একটা থাকে, এটা নিয়ে গিয়ে টাকা দেওয়ার সাথে সাথে তোরা 100 টাকা নিবি সেটা বল, তাই বলে একজন রুগীকে মেরে ফেলবি এই 100 টাকার জন্য? তোরা একবারে ওয়ার্ড বয়কে হারিয়ে গেছিস। ওরা সামনেই ছিল আমার, অথচ বলতেছেন আমরাই ওয়ার্ড বয়। 100 টাকা যেই দিছি সাথে সাথে বেড করে দিছে, আবার ভর্তি করে নিছে। শুধু এখানেই না, যখন আবার রুগীকে দেওয়া হয়, পেশাবের একটা কী যেন বলে, একটা ব্যাগের মতো থাকে, এটা পরিয়ে দেয়। তো পরিয়ে দেওয়ার সময় যখন বললো যে এই সেটটি পরাতে হলে কিছু টাকা লাগবে, আমি বলছি কী টাকা? বলছে 100 টাকা দিলেও হবে। তো আমি আবার তাকে 100 টাকা দিলাম, ওই যে পেশাব আটকে গেছে ওটা পরে দেওয়ার জন্য আর কি। ওইটা কী যে নাম আমার মনে নেই, এই মুহূর্তে নাম মনে নেই। তো তারপরে সেটা পরে দেওয়ার জন্য 100 টাকা দিলাম। 100 টাকা যখন দিছি, সাথে সাথে দেখলাম ওই যে একটা প্লাস্টিকের আর কি থাকে না, পেশাব যেখানে এরকম আর কি পলিথিন, ওটা কি বলে আমার জানা নেই এই মুহূর্তে, ওই নাম মনে আসছে না। ওইখানে আর কি পেশাব জমা হয়। তো পরে তারা আবার করলে কি, ওইটা করে দিল আমার ফুপার ওখানে দেওয়ার সাথে সাথেই পেশাব কী হয়ে গেল, পেশাব আসতে লাগলো। তো আসার পর কিছু পর দেখি আর পেশাব আসতেছে না। পরে আবার আসলাম, তখন বলছে এই সেট চলবে না, আরেকটা সেট দিতে হবে। তো কি করতে হবে? বলছে আবার কিন্তু টাকা দিতে হবে। আমি বলছি ভাইরে, মানুষের জীবন আগে না টাকা আগে, যান আমি সেটের টাকা দিব, তাহলে আপনারা তাড়াতাড়ি এসে আবার করেন। তখন তারা আবার নতুন করে আরেকটা কি করলো, ওই যে যেটা ওটা কী যেন বলে, আমার এই মুহূর্তে মনে আসছে না, পেশাব যেখানে রাখে। তো তারপরে আবার আরেকটা ওরকম লাগিয়ে দিল, দিয়ে আবার 100 টাকা নিল। আমার কথা হলো, তোমরা যদি 150 টাকা নিবে সেটা বলবে, কিন্তু তারই জন্য করে এই যে রুগীকে মেরে ফেলার তো কোনো দরকার নাই। আরেকটা কথা, ওইটা যদি সরকারিভাবে ফ্রি, আমি জানি ওই যে যেই দেওয়া হয় পেশাবের, এটা সরকারিভাবে একদম ফ্রি। তো তারপরেও তোমরা, আমি বুঝতেছি না, হয়তো ঘৃণা লাগে বা ওই জায়গায় অনেকে হাত দিতে চায় না, এই জন্য হয়তো তোমরা এই চার্জটা নাও। তো তোমরা ওখানে লিখে দিবা যে আমরা এইটা লাগাতে গেলে 100 টাকা লাগবে, বা বেড যখন আমরা বেড দিব, ওয়ার্ড বয় যেটা বলা হয়, যে আমরা বেডে যখন সিট করে দেবো এর জন্য 50 বা 100 টাকা লাগবে, লিখে দিলেই তো হয়, আমরা সাথে সাথে দিয়ে দেবো। এদের কোনো দয়াময়া নেই। একটা রুগী মারা গেলে কি হবে, এদের কিচ্ছু যায় আসে না, বুঝতে পারছেন?
এদের হলো টাকা। টাকা দিবেন তো পাবেন, টাকা ছাড়া আপনার এক বিন্দু আপনি নড়তে পারবেন না। যাই হোক, আমি একটা পর্ব আকারে বিস্তারিত আরও ভয়াবহ তথ্য আছে, আমি যেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে সকলকে সুযোগ করে দেন দেখার, সতর্ক হওয়ার।